অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দেশের নাগরিক সমাজ। বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে সংস্কারের আলোচনা হলেও আমলাতান্ত্রিক ব্যবস্থাকে বদলাতে পারেনি অন্তর্বর্তী সরকার। উল্টো নিজেরাই বন্দী হয়েছে আমলাতন্ত্রের বেড়াজালে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এমনটাই জানায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সামাজিক সুশাসন, পরিবেশগত জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026 দিয়েছে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। আগামী সরকারের জন্য 12টি নীতি বিবৃতি ও প্রস্তাবনায় রয়েছে ন্যূনতম আয়, সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল, যুব ক্রেডিট কার্ড, জাতীয় স্বাস্থ্য কার্ড, কৃষক স্মার্ট কার্ড, গণপরিবহন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়। একবেলা স্কুলে গেলে তাদেরকে একটা খাবার দেওয়ার মতো ক্ষমতা সরকারের থাকা উচিত। ন্যায় বিচার, দুর্নীতি রোধ এবং আলোচিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মতো বিষয়গুলোর উপর জোর দেন বক্তারা। গবেষণালব্ধ প্রযুক্তি নির্ভর তথ্য যেন আমরা সরকারকে দিতে পারি। ইতিহাস বলে যে ইলেকশনের আগে এবং পরে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষভাবে তারা নিরাপত্তাহীন। বাস্তবায়নের প্রশ্নে সরকার কিভাবে বিহেভ করবে, আগামী নতুন সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে বিহেভ করবে, আমলাতন্ত্ররা তারাই বা কিভাবে বিহেভ করবে। রাজনৈতিক দলগুলো কেন নাগরিকদের ভাবনা শুনবে না, অনেকে তোলেন সেই প্রশ্ন। বলেন, নাগরিক ও সরকারের মধ্যেকার সম্পর্ক এখনো বিচ্ছিন্ন। রাজনৈতিক সংস্কৃতিও বদলাতে হবে, আমলাতান্ত্রিক সংস্কৃতি তো বদলাতেই হবে। প্রয়োজন হলে আমরা নাগরিক সমাজ আমরাও বদলাবো। রাজনীতিকরা কি অন্য কোনো গ্রহ থেকে আসে নাকি? তারা তো তাদের ম্যানিফেস্টো তৈরি করে জনগণের অভিপ্সা থেকে, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে করার কথা। যদি সেটা তারা না করে, সেখানে গলদ রয়েছে। নাগরিক সুরক্ষা দিতে না পারা বর্তমান সরকার নির্বাচন সঠিকভাবে করতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচন যদি ভালো না হয়, 5 বছর, 10 বছর, 15 বছর আমরা দেখেছি, তারপর এক সময় জনগণ উঠে সেই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা যদি আমাদের প্রেশারটা রাখি, আপনারা যদি এটা নিয়ে বক্তব্য রাখেন, তাহলে যদি গণতন্ত্র হয় এবং নির্বাচনটা অন্তত পক্ষে ভালোভাবে হয়, তাহলে একটা চাপ নিশ্চয়ই থাকবে। ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো। বক্তারা অভিযোগ করেন, আমলাতন্ত্রের উপরিকাঠামো না ভাঙতে পারলে রাষ্ট্র কাঠামো গঠন সহজ হবে না। মিডিয়া কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভও জানান বক্তারা। আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।